হাই আমার দুষ্টু কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য অনেক মজার একটি গল্প নিয়ে এসেছি। রিক্সাওয়ালা আমাকে কিভাবে মজা দিল এবং আমি রিক্সাওয়ালাকে কিভাবে মজা দিলাম, সেই গল্পটি আজকে তোমাদের সাথে করব। আমার দুষ্টু কলিজার বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর কাছে টিস্যু বা ন্যাকড়া রাখবে, কারণ এই গল্পটি শুনলে তোমাদের অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে। বন্ধুরা, এই গল্পটির ভিতরে এমন কিছু কথা আছে যেগুলা শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে, অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। সেটার জন্য কিন্তু আমি দায়ী না। বন্ধুরা, চলো বেশি কথা না বলে আমরা চলে যাব মূল গল্পে। আমার মা বাবা তারা দুজনেই সরকারি চাকরি করে। কাজের ক্ষেত্রে তাদেরকে বেশিরভাগ টাইমই বাহিরে থাকতে হয়, আর আমি লেখাপড়া করি। বেশিরভাগ টাইমটা বাসাতে আমার একাই থাকতে হয়। তো বন্ধুরা, আমার মা বাবা একটা কাজের জন্য বাহিরেই ছিল। সেদিন আমি বাসায় একাই ছিলাম। তো আমার তখন আমার এক্সাম চলছিল। তো আমার এক বান্ধবীর কাছ থেকে আমার কিছু নোটস আনার কথা ছিল। তো নোটসগুলো অনেক ইমার্জেন্সি হয়ে গিয়েছিল, খুবই খুবই জরুরি হয়ে গিয়েছিল, লাগবেই এরকমটা। তো আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আর কি বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার সময় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি সালোয়ার কামিজও পরার সময় পাইনি। শরীরে একটা টি শার্ট ছিল, একটা প্যান্ট পরা ছিল, আমি সেরকম ভাবেই বের হয়ে যাই। তো বন্ধুরা, যেতে যেতে কি বলবো তোমাদের, এত বৃষ্টি চলে আসে যে কি বলবো, আমি পুরো ভিজে যাই। ভিজে বান্ধবীর বাসা পর্যন্ত পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ওর থেকে নোটস গুলো নিয়ে আমি আবারও চলে আসি রিক্সার কাছে। আহ রিক্সার কাছে এসে দেখি রিক্সাওয়ালা মামা তো একদম ভিজে পুরো কাকের মতো হয়ে গেছে। তো রিক্সাওয়ালা মামা আমাকে বলছিল যে, ম্যাডাম তাড়াতাড়ি আসেন, একটু পরে আরো জোরে বৃষ্টি আসবে, তারপর কিন্তু আমরা পৌঁছাইতে পারবো না। তো আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, না ঠিক আছে মামা, তাহলে চলেন। তো বন্ধুরা, রিক্সাওয়ালা রিক্সা রিক্সাওয়ালার রিক্সাতে উঠলাম। উঠে বসলাম এবং বললাম, মামা একটু তাড়াতাড়ি যান। মামাও খুব দ্রুত রিক্সা চালাচ্ছিলেন। রিক্সা চালাতে চালাতে এক পর্যায়ে বন্ধুরা কি বলবো, এত জোরে জোরে বাজ পড়তেছিল আর বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, তোমাদেরকে কি বলবো। তখন রিক্সাওয়ালা মামা আমাকে বলল যে, আর সামনে যাওয়া যাবে না, আমরা কতক্ষণ কোথাও দাঁড়াই, বৃষ্টিটা কমলে তারপরে যাব। আমি তখন রিক্সাওয়ালা মামাকে বললাম, এখন এই রাস্তার ভিতরে আমরা কোথায় দাঁড়াবো, আশেপাশে তো কোনো দোকানও খোলা দেখছি না যে সেখানে গিয়ে আমরা দাঁড়াবো। তখন উনি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু সামনে যাই, যদি সেরকম কোনো জায়গা পাই তাহলে আমরা ওখানে কিছুক্ষণ অপেক্ষা করবো বৃষ্টিটা কমার জন্য। তো আমিও রিক্সাওয়ালা মামাকে বললাম, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। তো আমরা কিছুক্ষণ সামনে যাওয়ার পরে একটা দোকান পাই, একটা চার দোকান। তো সেখানে আর কি উনি রিক্সাটা থামায়। তারপর আমরা গিয়ে দোকানের ভিতরে গিয়ে বসি। দোকানে সেরকম কেউই ছিল না। দোকানদার ছিলেন, আমি ছিলাম আর রিক্সাওয়ালা ছিল, আর কোনো লোকজন ছিল না। থাকবে কি করে বন্ধুরা বলো তো, এত বৃষ্টি, এত বাতাস, বাজ পড়তেছে, এরকম অবস্থায় কেউ কি আর দোকানে থাকে? তো বন্ধুরা, দোকানে গিয়ে যখন আমরা বসলাম, দোকানদারকে বললাম যে কড়া করে দুটো চা দিতে। তো রিক্সাওয়ালা একটা খেলো, আমি একটা খেলাম। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম যে রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। থাকবে না কেন বন্ধুরা বলো তো, আমি তো আর তাড়াহুড়ো করে সালোয়ার কামিজটাও পরার সময় পাইনি, একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে বের হয়ে গেছি, আর সাদা কালারের টি শার্ট ছিল। বৃষ্টিতে ভিজে গেছি, আমার সবকিছুই দেখা যাচ্ছিল।
বন্ধুরা আমার কোথায় কি আছে, কিভাবে, সবকিছু দেখা যাচ্ছিল। রিক্সাওয়ালা আর দোকানওয়ালা আমার থেকে শুধু তাকিয়েছিল। বন্ধুরা আমার এতটা আনইজি লাগছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু মনে মনে এটাই ভাবছিলাম যে বৃষ্টিটা থেমে যাক, আমি এখান থেকে বের হই, এমন মনে হচ্ছিল। তো বন্ধুরা এক পর্যায়ে বৃষ্টিটা একটু থামে। তারপর আমি রিক্সাওয়ালা মামাকে বলি, মামা চলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, আমার তাড়াতাড়ি বাসায় পৌঁছাইতে হবে। আমার রাত 11টার পর আমার গেট বন্ধ করে দিবে, গেট তালা দিয়ে দিবে, পরে আমি কিন্তু ঢুকতে পারবো না। তো তখন প্রায় 10:30 বাজে। বাসায় যেতে যেতে আরো 40 মিনিট মতো টাইম লাগবে, এতক্ষণে গেটই বন্ধ করে দিবে। তো রিক্সাওয়ালা মামা বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলুন। তো তারপর রিক্সাতে গিয়ে বসলাম, রিক্সাওয়ালা মামাও রিক্সা চালাতে শুরু করলো। তো এক পর্যায়ে আমরা যেতে যেতে হঠাৎ করে আরো জোরে বৃষ্টি চলে আসে বন্ধুরা। তো ফাইনালি বাসার সামনে গিয়ে পৌঁছাই, যাওয়ার পরে দেখি গেট বন্ধ করে দিছে। অনেক ডাকাডাকি করে দারোয়ান কাকাকে ডেকে উঠালাম। তারপর দারোয়ান কাকা আসলো, এসে বলল কি কি ব্যাপার, তুমি এত রাত্রে কোথা থেকে আসলে? তখন আমি কাকাকে বললাম, কাকা আমার বান্ধবীর বাসাতে গিয়েছিলাম, আমার নোটের প্রয়োজন ছিল, কিছুদিন পরে তো এক্সাম, এই জন্য এই ঝড় বৃষ্টির ভিতরেও চলে গেছি। তো তখন উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভিতরে আসো। তো উনিও ভিতরে গেল, গেটটা খোলাই রাখলো। আর আমি ভিতরে চলেই আসছি, তখন আমাকে পেছন থেকে রিক্সাওয়ালা মামা ডাক দিয়ে বলল, কি হলো মামা, আপনি ভাড়া দেবেন না, ভাড়া না দিয়ে চলে যাচ্ছেন যে? তখন আমি ওনাকে বললাম, ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি। তো টাকা দিতে গিয়ে দেখি আমার কাছে তো পার্সই নেই, আমি তাড়াহুড়োতে পার্সটাও নিয়ে যাইনি। তো তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওখানে বসুন, অপেক্ষা করুন, আমি রুমে গিয়ে টাকা নিয়ে আসছি। তো তখন আমি রুমে যাই, রুমে যাওয়ার পরে আমার পার্সটা খুলে দেখি পার্সের ভিতরে শুধু 50 টাকা। আর আমার কাছে কোনো টাকাও ছিল না। আব্বু আম্মু যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যায়নি। পুরো বাসায় খোঁজাখুঁজি করার পরেও একটা টাকাও পেলাম না। আর এত রাত্রেবেলা মা বাবাকে ফোন দিয়ে টাকা আনাও সম্ভব না, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টা পার হয়ে গিয়েছিল। তো খোঁজাখুঁজি করতে আমার অনেক টাইম লাগে, এক পর্যায়ে রিক্সাওয়ালা আমার বাসার ভিতরে চলে আসে, অনেক দেরি হচ্ছিল সেজন্য। উনি ভিতরে এসে আমাকে বলে কি ব্যাপার, এতক্ষণ ধরে আমাকে বসিয়ে রেখেছেন, রাত কয়টা বাজে আপনার খেয়াল আছে? তো তখন আমি ওনাকে বললাম, মা একটা তো প্রবলেম হয়ে গেছে, আমার কাছে তো বেশি টাকা নেই, 50 টাকা আছে, আপনি আপাতত এটা নিয়ে যান, আমি কালকে আপনাকে যেভাবে হোক খুঁজে বের করবো, আর না হলে আপনি আমার কলেজের নাম বলতেছি, আপনি কালকে যেভাবে হোক টাকাটা আমি আপনাকে দিব। তো তখন উনি আমাকে বললো, ম্যাডাম আমি এত কিছু জানি না, আপনি টাকা দেন, এক্ষুনি আমার বাসায় যেতে হবে। এতক্ষণ ঘোরাঘুরি করে এখন আপনি আমাকে 50 টাকা ধরাই দিচ্ছেন, আমি কি 50 টাকার জন্য ওই 2-3 ঘন্টা আপনার পেছনে সময় দিলাম? তো তখন আমি ওনাকে বললাম, দেখুন মামা কিছু তো করার নাই, এখন তো বিপদে পড়ে গেছি, টাকা নাই, আমি কিভাবে দিব? তো তখন উনি আমাকে বলতেছে, আপনার মা বাবাকে ফোন দেন, আপনার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে তারপর আমাকে টাকা এনে দেন। তখন আমি ওনাকে বললাম, দেখুন মামা অনেক রাত হয়ে গেছে, এত রাতে তো সম্ভব না, আমি কথা দিচ্ছি আমি আপনাকে কালকে টাকাটা দিয়ে দিব। তো তখন এক পর্যায়ে উনি রেগে যায়, রিক্সাওয়ালা রেগে যায়, রেগে গিয়ে আমাকে বলে, দেখুন ম্যাডাম আপনি টাকা দিন, আর না হলে টাকা কিভাবে উসুল করতে হয় সেটা কিন্তু আমি ভালো করে জানি। তো তখন আমি একটু ভয় পেয়ে গেলাম, ভয় পাওয়াটাই স্বাভাবিক বন্ধুরা, কারণ বাসাতে আব্বু আম্মু কেউ ছিল না, পুরো বাসার ভিতরে আমি একা ছিলাম, আর ছিল রিক্সাওয়ালা। তো এক পর্যায়ে উনি আমার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়, আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফলায় দেয়, দিয়ে সে আমার একদম কাছে চলে আসে। আসার পরে কি বলবো বন্ধুরা, এক পর্যায়ে জোর করে আমার কাছে চলে আসে, এসে আমার সাথে এমন শুরু করে দেয় বন্ধুরা, কি বলবো, মনে হলো যে আমার ভিতরে গরম রড
দিল, এরকমটা মনে হলো বন্ধুরা। এরকম করতে করতে প্রায় রাতে 2-3 ঘন্টা আমার সাথে এরকম মজা নিল। আর বন্ধুরা কি বলবো তোমাদেরকে, এত এত ভালো করে মজা দিল, ওনাকে দেখে বোঝাই যায় না যে উনি এত ভালো করে মজা দিতে পারে, এত আদর করতে পারে, এত রোমান্টিক একজন মানুষ। রিক্সাওয়ালাকে দেখে বোঝাই যায় না। তো বন্ধুরা এইভাবেই প্রায় 3-4 ঘন্টা হয়ে যায়। আর আমার অনেক ব্যথা লাগছিল। আর লাগবে নাই বা কেন বন্ধু বলো তো? আমি তো একদম নতুন, আমি এখন লেখাপড়া করছি। এর আগে কারোর সাথে আমার এরকমটা হয়নি, উনিই প্রথম। আর আস্তে আস্তে দিলে একটা কথা ছিল, উনি এমন ভাবে দিয়েছে যেন মনে হচ্ছিল যে গরম রড চলে গেছে। তো বন্ধুরা এইভাবেই অনেকক্ষণ চলে গেল। আমি তো পুরো অসুস্থই হয়ে গিয়েছিলাম, কিন্তু বন্ধুরা জুড়ে দিলেও কিন্তু আমি অনেক মজাই পেয়েছিলাম। তো এক পর্যায়ে উনি আমার পাশ থেকে উঠে তারপর আমার রুম থেকে চলে যায়। তো সেই রাতটা আমার ওইভাবেই কেটে যায়। পরের দিন যখন আমি আহ বাহিরে বের হই কোনো একটা কাজে, তো সেই সময় আর কি আমার রিক্সাওয়ালাটার সাথে আমার দেখা হয়ে যায়। তো তখন উনি দূর থেকে আমার দিকে তাকিয়েছিল আর কি যেন ভাবছিল। তো তখন আমি ওনাকে ডাক দিলাম যে মামা এদিকে আসেন। তো উনি আমার কাছে আসলো, আসার পরে আমাকে বলতেছিল যে কালকে রাতের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আপনি 3-4 ঘন্টা আমাকে ঘুরায় আপনি 50 টাকা আমার হাতে দিচ্ছিলেন, আমার অনেক রাগ হচ্ছিল। আর তারপরেও আপনাকে যখন আমি দেখেছিলাম চায়ের দোকানে ভিজা কাপড়ে, আপনার সবকিছু দেখা যাচ্ছিল, তখনই আমি আপনাকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম। তো একটা সুযোগ পেয়েছিলাম, এই জন্য আর কি সুযোগটা কাজে লাগাইছি। তো আপনি কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিন। তো তখন আমি ওনাকে বললাম, দেখুন এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই, আমি কিন্তু মজাই পেয়েছিলাম। তো তারপর আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা রিক্সা যেতে যেতে কথা বলি, চলুন আপনি আমার বাসার কাছে আমাকে নামিয়ে দেন, আজকে ভাড়া দিব, টেনশন করেন না, আজকে টাকা নিয়ে আসছি। তো তখন উনি একটু হাসে, আমিও হাসি। তো এভাবে আর কি গল্প করতে করতে আমার বাসা পর্যন্ত চলে যাই। উনি আমাকে বাসার সামনে গিয়ে নামায় দিয়ে চলে যায়, আমি বাসায় চলে যাই। আর কয়েকদিন পরে আব্বু আম্মুও চলে আসে। তো এভাবেই দিনকাল যাচ্ছিল বন্ধুরা। এখানে আমার গল্পটা শেষ হলো। গল্পটি কেমন লেগেছে আমার প্রাণের বন্ধুরা, কলিজার বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবে।